নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি আম পোড়ার শরবত। এবার আম পোড়ার শরবত বানানোর জন্য 4টে আম নিয়েছি। এবার এটাকে আমি পুড়িয়ে নেব। গ্যাসের বার্নারের ওপরে আমি দিয়েছি একটা তার জালি। এবার আমগুলোকে দিয়েছি লো টু মিডিয়ামে, কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে আমগুলোকে কিন্তু পুড়িয়ে নিতে হবে। তা আমগুলো আমার দেখুন পোড়ানো হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। ঠান্ডা করে আমি আমের পাল্পটাও বার করে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তো এবার আমের পাল্পটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমের পাল্পটা এখানে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আরো কিছু এখানে আমি মিশিয়ে নেব। এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা খাওয়া কিন্তু ভীষণ ভালো। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা। এই আম পোড়ার শরবতটা কিন্তু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করছি। এই চিনিটা কিন্তু আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সে সেরকম ভাবে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি বিট নুন। এখানে আমি 1.5 চামচ মতো বিট নুন ব্যবহার করব। আর কিন্তু পরবর্তীতে যখন আমি শরবতটা বানাবো তখন আমি নুন ব্যবহার করব। ভাজা জিরের গুঁড়ো যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম সেটাও এখানে 1.5 চামচ মতো দিয়ে দিলাম। আর কিন্তু গন্ধরাজ লেবুর রসটা আমি পরে ব্যবহার করব, যাতে আম পোড়ার শরবতটা কিন্তু আরো টেস্টফুল হয়। এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা যেহেতু প্রচন্ড ঝাল তাই আমি এখানে একটা ব্যবহার করেছি। এবার ঠান্ডা জল দিয়ে ফাইন একটা আমি পেস্ট বানিয়ে নেব। তো এই পেস্টটা আমার হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। এই পেস্টটা কিন্তু আপনারা ফ্রিজের মধ্যে একটা কাঁচের জারে করে সংরক্ষণ করতে পারেন প্রায় 20 থেকে 25 দিন মতো। আর প্রয়োজন হলেই কিন্তু সময় মতো বার করে শরবত বানিয়ে খেতে পারেন। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন। এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি 4-5 টুকরো করে বরফ দিয়ে দিয়েছি আর 3 চামচ করে দিয়ে দিয়েছি আমের মিশ্রণ। এইবার যে গন্ধরাজ লেবু দেবো বলেছিলাম সেটাই কেটে আমি কয়েক ফোঁটা করে দিয়ে দেবো। এতে কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর হয়। আপনারা সকলেই জানেন গন্ধরাজ লেবুর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর। এবার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আমি অল্প একটু। আমি পরে বাকি জলটা ব্যবহার করব। তো প্রথমে আমি কম জল দিয়েছি। এবার আমি ভালো করে একটা চামচ দিয়ে নাড়িয়ে নেব যেন আমের মিশ্রণটা পুরোটাই শরবতের মধ্যে ভালো করে মিশে যায়। এখানে চাইলে কিন্তু আপনারা বরফের টুকরো আরো বেশি করে দিতে পারেন। যে যেরকম ঠান্ডা খেতে ভালোবাসবেন সে সেরকম ভাবে এখানে ব্যবহার করবেন বরফের টুকরোগুলো। এইবার এখানে আমি যে বিট নুনটা দিয়েছিলাম, এবার শরবতের পরিমাণ মতো বিট নুন এখানে আমি ব্যবহার করছি। আপনারাও কিন্তু আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। তো এখানে দেখুন বিট নুনটা আমার দেওয়া হয়ে গেছে। এবার বাকি জলটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই আম পোড়া শরবত আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। আর আরেকটা করে এবার আমি দিয়ে দিলাম এখানে বরফের টুকরো, একটু ভাজা মশলার গুঁড়ো আর একটু পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে দেবো। তা আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে।